তো আমি যে বিষয়টি আপনাদের সামনে কথা বলতে আজকে চয়ন করেছি, জাকাত। জাকাত এটি মানবতার কল্যাণে আল্লাহ প্রদত্ত এক অনন্য উপহার, যে বিশেষ করে মানুষের চলার পথে, মানুষের তার এই জীবনের চলার পথের অন্যতম একটি বড় ধরনের সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। এজন্য ইসলাম অর্থনীতির ব্যাপারে কথা বলেছে, টাকা পয়সার বিষয়ে কথা বলেছে, এবং মানুষ কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে এসে তাকওয়ার পরিচয় দিতে পারে না। এখানে এসে হালাল হারামের বাদ বিচার করতে পারে না। মানে যেখানেই টাকা, এইখানে আপনি দেখবেন সত্যিকার অর্থে কে কত বড় মুত্তাকি, কত বড় পরহেজগার, এটা প্রমাণিত হবে টাকার কাছে এসে, অর্থের কাছে এসে। অর্থের লোভকে কে সংবরণ করেছে, অর্থকে অন্যায়ভাবে অর্থকে হাতিয়ে নেওয়ার কে এটাকে নিজকে সংবরণ করে রাখতে পেরেছে, যে রাখতে পেরেছে সেই বড় মুত্তাকি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজের প্রচুর পরিমাণ মুসলিম রয়েছে, জাকাত ফরজ, কিন্তু জাকাতের বিষয়টির তার আমলেই নিতে চায় না। অনেক আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি বলে, রোজাও রাখে, জাকাতের বিষয়টির না রাখে মাসালাত, মানে এটার ধান্দায় করে না। অতএব এটি আদায় না করলে এর ভয়ঙ্কর শাস্তি রয়েছে, এটি আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু জায়গায় জাকাতের ব্যাপারে কথা বলেছেন। যেখানে সালাতের কথা, সেখানে জাকাতের কথা টানছেন। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো এবং জাকাত আদায় করো। মানে যেখানেই আপনি দেখবেন নামাজের কথাগুলো, নামাজের অর্ডারগুলো আছে, সেখানেই জাকাতের কথা আছে। অর্থাৎ সালাত মানুষের চরিত্র সংশোধন করবে, আর জাকাত মানুষকে অর্থনৈতিক সমস্যার সমাধান দেবে। মানুষকে চরিত্র খালি ঠিক থাকলেই হবে না, যদি তার পেটে ভাত না থাকে, সে ব্যবস্থাটি করেছেন। কোরআনে আরো আল্লাহ বলছেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা। মুশরিকদের একটা ভৎসনা করতে গিয়ে বলছে ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য দুর্ভাগা, মুশরিকদের জন্য হতভাগা। কেন? আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, মুশরিকরা যাকাত আদায় করে না। তাহলে এই আয়াত দ্বারা যে সকল মুসলিম যাকাত আদায় করে না, তার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত তার উপর হয়েছে, কিন্তু যাকাত আদায় করছে না, তাহলে এটা মুশরিকদের, বেঈমানদের যে চরিত্র, সেই চরিত্র তার মধ্যে রয়েছে। কোরআনুল কারীমে জাহান্নামীদেরকে, জান্নাতে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, সেখানেও বলা হচ্ছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। যে তোমাদের এই সাকার নামক এই জাহান্নামে তোমাদের অবস্থান কেন? তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, এর কি, আমরা মানুষকে খাওয়াতাম না। তো সেটাও জাকাতের সাথেই চলে আসে। আপনার জাকাতের মাধ্যমে একজন দরিদ্র মানুষ খাবার পাবে, আপনি সেই ফরজটা আদায় করছেন না, এই না করার কারণে জাহান্নামী, একথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে 3টি আয়াতের ক্ষেত্রে সালাফরা বলছেন পরস্পর সাথে সংশ্লিষ্ট। একটা আয়াতের সাথে, একটার সাথে আর একটা জড়িত। যদি একটা মানলেও কিন্তু আর একটা না মানার কারণে প্রথমটা মানা সত্ত্বেও দ্বিতীয়টা না মানার কারণে প্রথমটা কবুল হবে না। মানে দুইটা কাজ একই সাথে, এটি 3টে জায়গায়। 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। কেউ ঠিকই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলো, কিন্তু পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করলো না। পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ না করার কারণে আল্লাহর এই কৃতজ্ঞতা প্রকাশ করা সত্ত্বেও এটা কবুল হবে না। অর্থাৎ আল্লাহ বলছেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক,
তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার শুকরিয়া আদায় করো এবং তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো। আপনি তো মাশাআল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আপনি অফিসার মানুষ, মাশাআল্লাহ নামাজও পড়ছেন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছেন, আল্লাহ আপনাকে বড় জায়গায় নিয়ে গেছে, কিন্তু আপনি পিতামাতার খোঁজ খবর রাখছেন না। এই যে পিতামাতার খোঁজ খবর না রাখার কারণে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কিন্তু এটা কবুল হবে না, যেহেতু পিতামাতার সাথে তার কৃতজ্ঞতা প্রকাশ না করার কারণে। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, এরপরে রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আপনি আল্লাহর আনুগত্য করলেন কিন্তু রাসূলের আনুগত্য করলেন না। রাসূলের আনুগত্য না করার কারণে আল্লাহর আনুগত্যটা কবুল হবে না। মানে 3টা আয়াত পরস্পরের সাথে জড়িত। তার মধ্যে 2 নম্বর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করলো ঠিকই, কিন্তু রাসূলের আনুগত্য না করার কারণে আল্লাহর আনুগত্য গ্রহণযোগ্য হবে না। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো এবং যাকাত আদায় করো। আপনি সালাত পড়ছেন কিন্তু যাকাত দিচ্ছেন না, যাকাত না দেওয়ার কারণে আপনার এই সালাতটা কবুল হবে না। এটি মুফাসসিররা, অনেক সালাফরা এটি ব্যাখ্যা করেছেন যে 3টি আয়াত পরস্পর সাথে সংশ্লিষ্ট, একটি মানলো সাথে আরেকটি না মানার কারণে ওই যেটি মানলো সেটি গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের যে সমাজে রয়েছে, আপনি মনে করেন না আমাদের সমাজের অনেক লোকের যাকাত ফরজ আছে, অনেক, এমনকি যারা কামলা দিচ্ছে, যারা শ্রমিকের কাজ করছে তাদের উপর যাকাত ফরজ। সেটি কি আমি আসতেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে আপনি পড়ে দেখবেন, সেখানে এই যে আপনি সিয়াম পালন করছেন না, ফরজ ইবাদত, কিন্তু এটি না করার কারণ এটার শাস্তির কথা কোরআনে নাই। আপনার শাস্তির কথা কোরআনে উল্লেখ হয়নি। হজ ফরজ, আপনি হজ ফরজ হওয়া সত্ত্বেও করছেন না, কোরআন এই হজ ফরজ না করার কারণে কোরআন এর শাস্তিটা কি, এই শাস্তির কথাটা নাই। ঠিক তদ্রূপ সালাতের ক্ষেত্রে একটু সামান্য এসেছে যে সে জাহান্নামে যাবে, সেখানে প্রশ্ন করা হচ্ছে জাহান্নামীদেরকে যে তোমরা কেন জাহান্নামী, বলছে যে আমরা নামাজে ছিলাম না, এইভাবে কথা এসেছে, শাস্তির কথাটা ওইটা নাই। কিন্তু যাকাতের বিষয়টার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আদায় না করলে এটার শাস্তির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। মানে এটা আশ্চর্যের বিষয়। আপনি সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত, কিন্তু সিয়াম না করলে হাদিসে আসছে, কিন্তু কোরআনে এটার শাস্তির কথা কিন্তু নাই। আপনি কোথাও কোরআন পড়ে দেখতে পারবেন না যে সিয়াম না করলে তার শাস্তি হবে, এ কথা কোরআনে আসেনি। হজ ফরজ, হজ না করলে শাস্তি আসবে, সেটি কোরআনে আসেনি। কিন্তু যাকাত, যে যাকাত আদায় করছে না, এর শাস্তির কথা আল্লাহ কোরআনে নিয়ে আসছে। আল্লাহ কি বলছেন? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون والذين يكنزون الذهب والفضة, যারা স্বর্ণ এবং রৌপ্য অর্থাৎ যারা সম্পদকে কুক্ষিগত করে রেখে জমা করে, ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে, অর্থাৎ এখানে ফরজ তার যাকাত সেটা সে আদায় করে না। আমি তো এই যাকাতের বিষয়টাকে স্টাডি করতে যে আমি যে জিনিসটা বুঝতে পেরেছি, গোটা পৃথিবীর মুসলমানরা বা গোটা পৃথিবীর মানুষ যদি মনে করে যে 1 টাকা দান করব না, দান সাদাকা এটা হলো নফল, এই যে আজকে আপনারা মসজিদে আসবেন 1 টাকা 2 টাকা দিবেন,
এটা নফল, এটাকে আপনি দিলে সওয়াব পাচ্ছেন, রমাদান মাসে দিলে আরো বেশি সওয়াব পাবেন। কিন্তু এটা না দিলে আপনি আইনের আওতায় আসবেন না, আইনের আওতায় আসবেন না, মানে আপনি শাস্তির আওতায় আসলেন না। কিন্তু দানের ব্যাপারে কোরআনে বলা হয়েছে, সুন্নাতে বলা হয়েছে। তো গোটা পৃথিবীর মানুষ একটা পয়সা, একটা চাইরানিও দান করবে না, বলে আমি দান করবো না, একটা চাইরানিও দান করবে না, কিন্তু তারা ফরজটা আদায় করছে। ফরজ যাকাত যেটা ফরজ, এটি আদায় করছে। এই ফরজটা যদি আদায় করে, একটা পয়সা কাউকে দান করতে হবে না। এই ফরজটা দিয়েই মানে মানুষের অর্থনৈতিক দরিদ্রদের যত চাহিদা সব পূরণ হয়ে যাবে। আবারও বলছি কথাটি, যে মানুষ একটা পয়সা দান করলো না, যে আমি দান করব না, কিন্তু আমি সবাই ফরজ যেটি ফরজ, এই ফরজটা যদি কেউ আদায় করে, মানে এই যে সবাই যদি আদায় করে, তাহলে মানে যত সমস্যা একটাও থাকবে না। মানে আপনার ওই দানের জন্য আপনাকে হাত রাখবে না, কারণ ওই ফরজটাই যাকাতটা আদায় করা হলো, এটা দেওয়া হলো, এতেই কভার হয়ে যাবে। মানে কভার শুধু হবে না, এটা মানে ফাটি যাবে, গ্রামের ভাষা একেবারেই মানে তার প্রয়োজন মিটে অনেক দূরে এগিয়ে যাবে। তাহলে এখানে আল্লাহ বলছেন, যারা এই অর্থকে কুক্ষিগত করে রাখে, এটা আদায় করে না, এখন আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে সুসংবাদ দেওয়া হোক, মানে দুঃসংবাদ, ভয়ানক শাস্তির, ভয়ানক শাস্তির। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যেদিন ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে, ফাতুকওয়া বিহা জিবাউহুম, সেই উত্তপ্তকৃত দিয়ে তাদের চেহারায়, তাদের পার্শ্ব এবং তাদের পিঠে ছাক দেওয়া হবে, আর বলা হবে এটি তুমি স্বাদ আস্বাদন করো, মা কুনতুম তাকনিজুন, যা তুমি কুক্ষিগত করে রেখেছিলে, অর্থাৎ তুমি যা আদায় করনি, যে তুমি যে ফরজ যাকাতটা যে তুমি আদায় করনি, এই আদায় না করে তোমার শাস্তি। এটির হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, মা মিন সাহিবি যাহবিন ওয়ালা ফিদ্দাতিন, যারা স্বর্ণ রৌপ্যের মালিক, অর্থাৎ যাদের উপর যাকাত ফরজ হয়েছে, লা ইউদ্দি মিনহা হাক্কাহা, কিন্তু সে যাকাতটা আদায় করেনি, যাকাতটা আদায় করেনি, ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামতের দিন হবে, এখনো মানে আপনার ফায়সালা হয় নাই, সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, ওটার বিচার প্রক্রিয়ার মধ্যেই এটা চলছে, যে আগুনের তাপ করে এটাকে উত্তপ্ত করা হবে, গরম করা হবে, জাহান্নামের আগুন দিয়ে গরম করা হবে, এবং সেটাকে দিয়ে তাকে ছাক দেওয়া হবে। ফায়ুকা জাম্বুহু, তার পার্শ্বদেশ, তার কপাল এবং তার পিঠ, এবং এটা যখনই আবার এই আগুনটা ঠান্ডা হয়ে যাবে, মানে তাপটা যখনই ঠান্ডা হয়ে যাবে, পাতটা আবার গরম থাকে, তাই এই শাস্তি দেওয়া হবে, এবং এই শাস্তি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার ফাইসলা না হবে সে জান্নাতি না জাহান্নামী। হতে পারে সে জান্নাতে যাবে, হতে পারে সে জাহান্নামে যাবে, মানে জান্নাতও যেতে পারে, কিন্তু তার আগে এই শাস্তিটা তার চলতে থাকবে, সে যাকাত যেহেতু আদায় করেনি। এবং সেই দিনটা হচ্ছে 50,000 বছরের সমান, একটা দিন হচ্ছে মানে 50,000 বছরের সমান। তাহলে এখানে মানে যাকাত না দেওয়ার কোরআন থেকে প্রমাণ করা হচ্ছে যে তাকে শাস্তি দেওয়া হবে, যেটা আমি আগেই বলেছি, সিয়াম না পালন করলে আপনাকে শাস্তি দেওয়া হবে, এটি কোরআনে আসেনি। কিন্তু যাকাত, কারণ এটি যাকাতের সাথে অধিকার রয়েছে, এটি দরিদ্র মানুষের, অসহায় মানুষের এখানে হক রয়েছে, তার অধিকার রয়েছে। আপনি অধিকারটাকে বঞ্চিত করেছেন, আপনি অধিকারকে খর্ব করেছেন, আপনি অধিকারটাকে নষ্ট করে দিয়েছেন, কারণ আপনার সম্পদে তার অধিকার রয়েছে। আপনি মনে করেন যে আপনি ধনী মানুষ, কিন্তু আপনার এই সম্পদে গরিবদের অধিকার রয়েছে, যেটি খাত রয়েছে, এই খাতগুলো অধিকার রয়েছে।
সুতরাং এই অধিকারকে আপনি যেহেতু খর্ব করেছেন, এজন্য আপনার শাস্তিটা আল্লাহ দিবেন। এরপরে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন সেটা পরের ব্যাপার, কিন্তু এই শাস্তিটা কিয়ামতের দিনে আগেই হওয়া থাকবে। এটি আরেকটি হাদিসে আছে, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু সে যাকাত দিচ্ছে না, মুথিলা লাহু মালহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাহু লাহু যাবিবানে, মানে বিষধর সাপ, কি বলে আপনার তার সম্পদগুলোকে বিষধর সাপে পরিণত করে দিয়ে এবং তার চোয়াল দিয়ে সে কি করবে, কি দুই চোয়াল দিয়ে তাকে ঠোকর মারা শুরু করবে। সুম্মা ইয়াকুল আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা পরে আল্লাহ রাসূল কোরআনের এই আয়াতটি পড়লেন, যদিও যারা যাকাত দেয় না তাদের কথা বলছেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াফখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যারা মনে করে, এটা যেন মনে না করে, যারা বখিল, যারা যাকাত আদায় করে না, যে এটা এই যে না দেওয়ার কারণে এটা কল্যাণকর, মানে সে মনে করে এটাই ভালো, আমি টাকা তো জমাইলাম, আমার যেটা অধিকার আমি তো দিলাম না, এটা আমার জন্য কল্যাণকর, বরং সেটা কল্যাণ নাই, বাল হুয়া শাররুল লাহুম, এটা তার জন্য ক্ষতিকর। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, তাকে পেঁচিয়ে ধরবে যা সে কি বলে বখিলতা করেছে, আদায় করেনি, কিয়ামতের দিনে এটা তাকে মানে সাপে রূপান্তর করে তাকে পেঁচিয়ে ধরবে। সম্মানিত উপস্থিতি, তাহলে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম, কোরআন প্রমাণ করছে যারা যাকাত দিবে না তাদের শাস্তি রয়েছে। হ্যাঁ, আপনি নামাজি হতে পারেন, হ্যাঁ আপনি বড় বুজুর্গ হতে পারেন, হ্যাঁ আপনি বড় মুসল্লি হতে পারেন, হ্যাঁ আপনি অনেক সিয়ামকারী হতে পারেন, আপনি হাজি হতে পারেন, কিন্তু যাকাত না দেওয়ার কারণে আপনার শাস্তি আলাদা আপনাকে পেতেই হবে, কারণ আপনি অধিকারকে খর্ব করেছেন। এইবার আসুন, আপনারা এখন সিদ্ধান্ত নেবেন যে যাকাত ফরজ আপনার উপর হয়েছে কি হয়েছে না। যাকাতের ক্যাটাগরি হচ্ছে চারটা। এক নম্বর হচ্ছে আপনার আবাদ, ফসল, আমরা যে আবাদ করি সেই আবাদ। 2 নম্বর হচ্ছে গবাদি পশু। 3 নম্বর হচ্ছে টাকা পয়সা, স্বর্ণের উপর টাকা পয়সা। 4 নম্বর হচ্ছে ব্যবসায়িক পণ্য। আবারও বলছি, 1 নম্বর হচ্ছে আবাদ, আপনি যে আবাদ করছেন ফসল। 2 নম্বর হচ্ছে গবাদি পশু। 3 নম্বর হচ্ছে স্বর্ণরৌপ্য, নগদ টাকা যা আছে। 4 নম্বর হচ্ছে আপনার ব্যবসায়িক পণ্য, আপনি ব্যবসা করছেন যেগুলো মানুষ ধরে না। এবার আসুন, আবাদের ক্ষেত্রে শর্ত শুধু একটা, আপনি যে আবাদ যে করছেন এই আবাদের ক্ষেত্রে যদি আপনি আবাদ করলেন, এই আবাদ করে আপনি 19 মণ ধান পেলেন, 19 মণ গম পেলেন, 19 মণ ভুট্টা পেলেন, 19 মণ আলু পেলেন, 19 মণ পেঁয়াজ পেলেন, মানে আপনার যা আবাদ করলেন এই আবাদের ফসল কাটার পরে হলো কত? 19 মণ। 60 সা, কি বলে খামসা ওয়াসা, 60 সা, অর্থাৎ যেটা হিসাব করে 19 মণ আসে। এই 19 মণ আপনি ধান পেলেই, 19 মণ আপনি আপনার ফসল পেলেই আপনি এখন যাকাত দাতা, মানে আপনি এখন যাকাত দিবেন। তাহলে সেই আলোকে আমার কাছে মনে হয়েছে যারাই আবাদ করে, মাশাআল্লাহ, যারাই আবাদ করে একটু আবাদ করলেই 19 মণ অটোভাবে সে পেয়ে যায়। তাহলে 19 মণ আসলেই আপনি যাকাতের আও। তাহলে কিন্তু আপনারা কিন্তু কেউ এটা হিসাব করেনি যে প্রথম হলো যাকাতের যে বিষয়টা আগে বের করতে হবে, যে আপনি 100 মণ ধান পেয়েছেন, আল্লাহর দেওয়া বৃষ্টিতে 10-এর 1 আর শেষের দিয়ে 20-এর 1। আল্লাহর দেওয়া বৃষ্টিতে 10-এর 1 আর শেষ করেছে হবে 20-এর 1। তাহলে আপনাকে আলাদা বের করতে হচ্ছে।
10-এর 1 আলাদা বের করতে হচ্ছে। তা আপনি তো বেরই করেন না। কয়জন আছে বের করে? লামসাম দিচ্ছে, কি বুঝ দিচ্ছে, নিজেই ফতুয়া দেয়, নিজেই ফতুয়া বের করে। আরে ভাই, আপনাকে বের করতে হবে আগে। আপনার কতটুকু সর হয়েছিল বের করতে হবে। আপনি না করলে আপনি আপনি ভয়ঙ্কর শাস্তির আওতায় চলে আসবেন। আগে বের করতে হবে, এরপরে আপনি ওইটা বের করে, ওই তো বললাম যে আপনি একটা পয়সাও দান করছেন না, আপনার যে ফরজ, এই ফরজটাই আপনি দিয়ে দেন। আপনি হিসাব করে ফরজটাই দিয়ে দেন। তাহলে তাহলে আমরা আলু আবাদ করছি, ভুট্টা আবাদ করছি, কিন্তু এটা ধারি না, এটা ধারি না। এরপরে মাসলা থেকে যায় যে কি খরচ হয় বরচ হয় সেটা পরের বিষয়, কিন্তু আপনি এই যাকাতটা বের করার ক্ষেত্রে আপনি আগ্রহী না। ওই মসজিদ থেকে কি ধরে না ধরে মনে করে এটা না, আপনাকে আগে বের করতে হবে। তাহলে ফসলের ক্ষেত্রে নিয়ম হচ্ছে 19 মণ হলেই, এখানে আর কোনো বছর না, কিচ্ছু না, 19 মণ হলেই আপনি হয়ে গেলেন কি, আপনি জাকাতের তাহলে ওশরের আওতায় চলে যান, আপনি জাকাত দাতা। ওই জন্য আমি বলেছি, আপনি অনেক শ্রমিক মানুষ, খেটে খাওয়া মজুর, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে জাকাত নিবে, আলাদা ব্যাপার, কিন্তু এই ক্ষেত্রে সে জাকাত দাতা, কারণ সে 19 মণ আবাদ করে ফেলছে অলরেডি। আল্লাহ হয়তো অন্য ব্যবস্থা করবেন, কিন্তু 19 মণ আবাদ করেছে। আপনি এখন দেখেন, তাহলে এইভাবে যদি এই হিসাবটাই যদি দাঁড় করা হয়, কি দরিদ্র থাকবে বা অভাবী থাকবে? আপনি দেখেন যে আপনি টোটাল ফসলের 1/10 অটোভাবে চলে যায় যাকাতের খাতে। কি মানবতার সেবায়, কি মানবতার কল্যাণে, কি দুস্থ মানুষের কল্যাণে, কি চমৎকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বের করেছেন। কেন করবেন? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক হচ্ছেন আল্লাহ, এই সকল সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ। আপনাকে ভোগ করার সুযোগ তিনি অর্ডার করেছেন, তুমি বের করবে। এটা আল্লাহ সম্পদের মালিক, মূল মালিক হচ্ছে, আপনাকে ভোগ করতে দিয়েছে, এখন আপনি বের করেন। এটা আল্লাহ অর্ডার করে দিয়েছে। 1 2 নম্বর, গবাদি পশু। বাংলাদেশের গবাদি পশুর ক্ষেত্রে যাকাত আসবে না। কেন আসবে না? গবাদি পশুর ক্ষেত্রে 2টি শর্ত। একটি হচ্ছে সাইমা, চারণভূমি থাকতে হবে। রাখালরা সেই চারণভূমিতে মরুভূমিতে তারা ছাগল চড়াচ্ছে, গরু চড়াচ্ছে, একজন রাখাল দিয়ে শত। বাংলাদেশে এই পরিবেশ নাই, এই চারণভূমি নাই। এটা কি বলে, মরুভূমিতে আপনার ওই মধ্যপ্রাচ্যের বা ইউরোপ কান্ট্রিগুলোতে রয়েছে, বাংলাদেশের এটা নাই। সুতরাং গবাদি পশুর ক্ষেত্রে আপনার যাকাতের পরিবেশ বাংলাদেশে নাই। 1 নম্বর শর্ত হলো সাইমা হতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার কি বলে, একটা সংখ্যা, 30টা গরু হলে একটা সংখ্যা, ছাগলের ক্ষেত্রে 100 হলে মানে একটা সংখ্যা রয়েছে, উটুর ক্ষেত্রে একটা সংখ্যা লাগবে। তো টোটাল প্রথমটাই নাই, বাংলাদেশে কোনো চারণভূমি নাই। সুতরাং তবে হ্যাঁ, এটি আপনার চলে যাবে ব্যবসায়িক পণ্যে। আপনার গরু আছে 10টা, এই 10টা গরু ব্যবসায়িক পণ্যে, এই 10টি গরুর দাম হিসাবে যখন যাকাত আপনার স্বর্ণরৌপ্যর যে পরিমাণ, যেটি 7.5 ভরি, এটার সমপরিমাণ যখন ওর দামটা যে চলে আসে, তখন আবার যাকাত আসবে। অর্থাৎ আপনার গরু হচ্ছে 7টা গরু, 7টা গরুর দাম হচ্ছে 7 লক্ষ টাকা, তখন ওই 7 লক্ষ টাকার আপনাকে যাকাত বের করতে হবে। এখন আপনি বলেন দেখি, অনেকের গরু আছে, আমি অনেককে জিজ্ঞেস করছি, গরু আছে তার 10টা গরু, 20টা গরু, যেই 20টা গরুর তার এটা ব্যবসায়িক পণ্য হিসাবে চলে আসবে, 20টা গরুর দাম 20 লাখ টাকা। ওই জীবনে কোনোদিন ওরা ধারণাই করেনি যেটা আমাকে যাকাত বের করতে হবে, সে বেরই করে না, ধান্দাই করে না। তাহলে গবাদি পশুর ক্ষেত্রে নাই, সেটা যাবে পণ্য হিসাবে। 3 নম্বর হচ্ছে আপনার হচ্ছে যেটা সম্পদ, আপনার নগদ টাকা পয়সা, স্বর্ণরৌপ্য কি পরিমাণ রয়েছে, এটা হিসাব করে যদি 7.5 ভরির দামের পরিমাণে যদি চলে আসে, আপনার জন্য যাকাত যখন চলে আসলো। এখন আপনার বাসা বাড়িতে টাকা পয়সা গহনাগাটি যা আছে সবকিছু মিলে যদি আপনি দেখেন 7.5 ভরির যেই দাম আকারে যদি টাকা যদি চলে আসে, তাহলে আপনার যাকাত চলে আসলো। 4 নম্বর হচ্ছে ব্যবসায়িক পণ্য। আপনি দোকান করেন, আপনার দোকানে প্রচুর পরিমাণ সেখানে পণ্য রয়েছে। অনেকে আপনার কি বলে, তার ঔষধের দোকান রয়েছে। এখন ঔষধের দোকানে যদি সেখানে 10 লাখ টাকার যদি ঔষধ থাকে, এই ঔষধটার যাকাত আসবে। অনেকের দোকান আছে, জিজ্ঞেস করি ভাই আপনার এই দোকানে কি পরিমাণ
রয়েছে, বলছে কমপক্ষে 20 লক্ষ টাকা হবে। তাহলে 20 লক্ষ টাকা। আপনার দোকানে কত রয়েছে? কমপক্ষে 50 লক্ষ টাকা। এই যে এখানেই মোস্তফা ভাই আসছে, ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার এই দোকানে কত টাকার? বলছে কমপক্ষে 20 লক্ষ টাকা। তাহলে তার জাকাত বের করতে হবে। ও ধান্দায় করে না, কেউ ধান্দায় করে না। এই যে আপনার এই জাকাত আপনাকে বের করতে হবে, আপনার কি পরিমাণ আপনি বের করেন। এরপরে বের করার পরে আপনি খাত অনুযায়ী, আপনার কাছে যে কোরআনে যে খাত দিয়েছে সেই খাত অনুযায়ী আপনাকে বের করলে তারপরে বের করবেন। তো সম্মানিত উপস্থিতি, সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেহেতু ইসলামের রকুন হচ্ছে 5টি, তার মধ্যে অন্যতম রকুন হচ্ছে জাকাত। জাকাতের সাথে সংশ্লিষ্ট হচ্ছে অন্যের অধিকারের সাথে সম্পর্ক। আপনি বের করবেন, প্রথম আপনার ধান্দা থাকবে আমি জাকাত বের করব। আপনি জাকাত বের করবেন, আপনাকে এই ধান্দাটা আগে থাকতে হবে। আপনি যেহেতু মুসলিম, আপনার ধান্দাটা থাকতে হবে। এখন আপনার টাকা জাকাত আসতে হতে পারে কি বলে 1 লক্ষ টাকা। আপনি 1 লক্ষ টাকা ওই খাত অনুযায়ী একজনকেই দেন, একজন দরিদ্র মানুষকে দিয়ে দেন, সে এই টাকাটা ব্যবহার করে, সে ধনী হোক, সে যেন মানুষের কাছে হাত না পাতে, সেটা আপনি করতে পারেন। সৌদি আরবের একজন লোক সফরে গেছেন, তিনি মিশরে। তা এয়ারপোর্টের সাথেই একটা মসজিদ রয়েছে, সেই মসজিদের ইমামকে বলে দিয়েছে যে আমি ফজরের নামাজ পড়বো, যেহেতু ফজরের আগে একটু ঢুকবো, মসজিদ যেন খোলা রাখে। উনি একজন নাম করা আলেম, মসজিদে গিয়েছেন, নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ে কিছুক্ষণ বয়ান করলেন। ঠিক সেই সময় একটা লোক এসে, তার স্ত্রী অসুস্থ, হাসপাতালে রয়েছে, বিল আসছে 3.5 লক্ষ টাকা, মানে 3.5 লক্ষ টাকা তার বিল আসছে। এ টাকাটা দিবে কই, কোত্থেকে পাবে? ইনি যেহেতু একজন মেহমান আসছে, মেহমানকে জানার মাধ্যমে যেন তিনি জানান দেন। ওই মসজিদে আরেকজন মুসল্লি, সে টাকা হিসাব বের করে রেখেছে, 3.5 লক্ষ টাকায় তার একেবারে বের করেছে। সে চাচ্ছে যে এমন একজন লোককে দেব যেন উপকৃত হয়। মানে সে আবার এই ধান্দা করতেছে যে মানে দিবে, কিন্তু চাচ্ছে যে আমার এই টাকাটা এমন এক ব্যক্তিকে দেব, সে যেন উপকৃত হয়, মানে সে টোটালভাবে উপকৃত হয়। তারও 3.5 লক্ষ টাকা। সে যখন শুনলো যে কি এই তার স্ত্রী, দরিদ্র মানুষ, স্ত্রী অসুস্থ, হাসপাতালের, তার বিল আসছে 3.5 লক্ষ টাকা, কঠিন একটা অবস্থা, তিনি সুন্দর করে যে 3.5 লক্ষ টাকা ওই ইমাম সাহেব, ওই যে আলোচককে বলে ওই টাকাটা দিয়ে দিলেন। এই যে একজন উপকৃত হয়ে গেল। আর আমরা যাই হোক সিরে দিই, যাই হোক, প্রথম প্রশ্ন হলো আপনাকে জাকাতের টাকাটা আগে বের করতে হবে। সেটা আপনার ওসর হোক, যাই হোক, আগে বের করতে হবে। এই বেরের মানসিকতা আমাদেরকে নিতে হবে। আমরা তো বের করি না, এগুলো ফাও আমাদেরকে অনেক। আমি বহু জায়গায় যাই, কি মাসাইল জিজ্ঞেস করে, কত মাসালা। আমি বলি ভাই ফরজ মাসলা একটু জিজ্ঞেস করতে, কি আপনি কি জাকাত দান করে? জাকাত দেই তো। কি বাবা, গরিব মিসকিনকে দান করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি গরিব মিসকিনকে দান করতেছেন, ওই 1 টাকা 5 টাকা দোকানে সেটা দিচ্ছেন, আপনি এটা বলেন না, এটা জাকাত না। জাকাতের একটা স্বতন্ত্র ইবাদত, স্বতন্ত্র মাসালা, স্বতন্ত্র বিষয় আপনাকে বের করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের অনেক মানুষ রয়েছে, তারা ইসলামের প্রতি তারা ঝুঁকেছেন, তারা এই জাকাত সুন্দর করে তারা বের করে। সুতরাং আমাদের এই সমাজে, আমি আগেই বলছি যে ওসরের ক্ষেত্রে হোক, যেই ক্ষেত্রে হোক, আমাদের যে অবস্থান রয়েছে, এই অবস্থানের ক্ষেত্রে আমরা জাকাত বের করব। যেহেতু রমাদান মাসে আমাদের ইমানি চেতনা বাড়ে, রমাদান মাসে আমাদের ইমানকে আমরা পরিশুদ্ধ করি। আমরা এই সিদ্ধান্ত নেই, গতিতে যা হয়েছে, এইবার যেন আর কোনো বাদ নাই আমাদের। আমরা জানি জাকাত একটি গোপন ইবাদত, আধ্যাত্মিক ইবাদত, যেরকম সিয়াম একটি ইবাদত, গোপন ইবাদত। সিয়ামের চেয়ে অনেক বড় গোপন ইবাদত হচ্ছে জাকাত। কারণ হচ্ছে জাকাত এই দৃষ্টিভঙ্গি থেকে গোপন ইবাদত, আপনার কত সম্পদ রয়েছে এটি আল্লাহ ছাড়া, আপনি ছাড়া কেউ জানে না। মানে আপনি যে বের করবেন কত টাকার, আপনি তো ফাঁকেও দিতে পারেন। আপনার টাকা রয়েছে 1 কোটি টাকা, আপনি ধরলেন 50 লক্ষ টাকা। আপনার টাকা রয়েছে 100 কোটি টাকা, আপনি ধরলেন মাত্র 50 কোটি টাকা। এই দৃষ্টিভঙ্গি থেকে জাকাত একটি গোপন ইবাদত। আমরা প্রকাশ্যে দেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাস্তবে জাকাত হচ্ছে গোপন ইবাদত। সিয়ামের চেয়েও গোপন ইবাদত। কারণ সিয়াম আপনি পালন করলে তার চেহারা সুরতে দেখে বোঝা যায় লোকটা আসলে সিয়াম পালন করছে, কারণ চোখ মুখ শুকে গেছে,
কিন্তু যাকাতের বিষয়টা এটা কেউ ধরতে পারবে না, কেউ ধরতে পারবে না। কার কোথায় টাকা আছে, কার কোথায় গরু আছে, কার কোথায় স্বর্ণ আছে, এটা কেউ জানে না। এটা সে জানে এবং আর কে জানে? আল্লাহ জানে। এই জন্য যাকাত একটি গোপন ইবাদত। এই গোপন ইবাদতের ক্ষেত্রেও আপনি গোপনীয়তা রক্ষা করে আপনি বের করবেন যে আপনার কত হলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমরা সত্যিকার অর্থে যাকাত আদায়ের মাধ্যমে যাকাতের ব্যাপারে যে ভয়ানক শাস্তি রয়েছে, এই ভয়ানক শাস্তি থেকে যেন আমরা রক্ষা পেতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, একজন বিস্ময়কর শাসক, আজাবাল লিল হাকিম, একজন বিস্ময়কর শাসক। তার কাছে কিছু লোক জাআ বিআমওয়ালিজ যাকাত, যাকাতের টাকা নিয়ে আসলো। বাদশাকে বলছেন, মহামান্য বাদশাহ আমিরুল মুমিনিন, এই টাকাগুলো আপনি নেন, আপনি ব্যবস্থা করেন। তখন তিনি বলছেন, তোমরা এগুলো আতুল ফুকারা, দরিদ্রদের মাঝে বিলিয়ে দাও। তখন যারা টাকাগুলো নিয়ে গেছে তারা বলছে, লা ইউজাদু ফি বিলাদিল মুসলিমিন আল ফুকারা, আমরা মুসলিম সাম্রাজ্যে কোনো দরিদ্র পাচ্ছি না যাদেরকে এই টাকাগুলো দেব। তখন তিনি ফাকাল আল মালিক, বাদশাহ তখন বললেন, জাহিশু বিহা আল জুয়ুশ, তোমরা এই টাকাগুলো সেনাবাহিনীর পেছনে খরচ করো। তারা যেহেতু যুদ্ধ বিগ্রহ করছে, তাদের পেছনে খরচ করো। যারা টাকা নিয়ে গেছে তারা বলছে, জুয়ুশুল মুসলিমিন আজাবুদ দুনিয়া, যে মুসলিম সাম্রাজ্যের সেনাপতিরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমরা তাদেরকে পাচ্ছি না। ফাকাল আল মালিক, বাদশাহ তখন বললেন, জাওবিজু বিহা আশ-শাবাব মান কানা ইউরিদু, তোমরা এই টাকাগুলো দিয়ে যুবকদের বিবাহের ব্যবস্থা করে দাও, কারণ এই বিবাহের মাধ্যমে তাদের চরিত্র ঠিক থাকবে। কারণ চরিত্রের অন্যতম একটা সোপান হচ্ছে বিবাহ। তোমরা এই টাকাগুলো যুবকদের বিবাহের ব্যবস্থা করে দাও। যারা টাকা নিয়ে গেছে তারা বলছে, মান কানা ইউরিদু যাওয়াজ জাওয়াজনাহু ওয়া বাকিয়া মাল, বলছে আমরা খুঁজে খুঁজে যুবকদেরকে বের করেছি, যারা বিয়ে করতে চায় তাদের বিয়ের ব্যবস্থা করে দিও, এই টাকা রয়েছে, সুতরাং এটা আপনি নেন। ফাকাল আল মালিক, তখন বাদশাহ বললেন, তোমরা এই টাকাটা দাও আতু আহলাদ দুয়ুন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণগ্রস্তদেরকে এই টাকাটা তোমরা দিয়ে দাও। যারা টাকা নিয়ে গেছে তারা বলছে, আমরা এটা খুঁজে খুঁজে বের করেছি, কারা ঋণগ্রস্ত তাদের টাকা শোধ করে দিয়েছি, এরপরে এই টাকা রয়েছে। ফাকাল আল মালিক, বাদশাহ আবার বললেন যে তোমরা তাহলে আতু আহলাদ দুয়ুন মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, অমুসলিম খ্রিস্টান যারা রয়েছে তাদের মধ্যে যারা ঋণগ্রস্ত তাদেরকে তোমরা এই টাকাটা দিয়ে দাও। তখন তারা বলছে, যারা টাকা নিয়ে গেছে তারা বলছে, যারা ইহুদি খ্রিস্টান অমুসলিমদের মধ্যে যারা ঋণগ্রস্ত আমরা তাদেরও ঋণ পরিশোধ করেছি, তারপরেও এই টাকা রয়েছে। ফাকাল আল মালিক, বাদশাহ তখন বললেন, তাহলে তোমরা এক কাজ করো, আতু আহলাল ইলম, তোমরা আলেম ওলামাদের পিছনে এই টাকাটা ব্যয় করো, কারণ তারা জ্ঞানের পিছনে, তাদের জ্ঞান অর্জনের পিছনে তারা এই টাকাটা ব্যয় করবে, তোমরা আলেম ওলামাদেরকে দাও। ওরা বলছেন আমরা আলেম ওলামাদেরকেও দিয়েছি, তারপরে এই টাকা রয়েছে। ফাকাল আল হাকিম, এবার বাদশাহ বললেন, যেহেতু খাত একটার পর একটা বললেন আর খাতে নাই, তখন বলছেন, ইশতারুল কুমহা ওয়ানফুরুহু আলা রুউসিল জিবাল ওয়ালা ইউকালু জাইউন তায়রুন ফি বিলাদিল মুসলিমিন। তখন বাদশাহ বললেন, তোমরা এই টাকাটা দিয়ে গম ক্রয় করো, গম ক্রয় করে পাহাড়ের চূড়ায় ছিটিয়ে দাও। আর এ কথা যেন বলা না হয় কোন মুসলিম সাম্রাজ্যে অভুক্ত পাখি রয়েছে, এ কথা যেন বলা না হয়। আল্লাহু আকবার। এই যে যাকাতের যে একটা প্রভাব, এই বিস্ময়কর শাসক ছিলেন, তিনি
তিনি ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি যখন মারা যান, ঠিক সেই সময় একজন মরুচরে মরুভূমিতে একজন রাখাল ছাগল চড়াচ্ছে, হঠাৎ করে একটা বাঘ এসে তার একটা ছাগল ছিনিয়ে নিয়েছে। তখন সেই রাখাল চিৎকার করে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাতা আমিরুল মুমিনিন, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন, বাদশা মারা গেছেন, আমিরুল মুমিনিন মারা গেছেন। কারণ আমার জীবনে এই মরুচরে ছাগল চড়াতে যে একদিনও একটা ছাগল কি বলে বাঘ আক্রমণ করেনি, আজকে যেহেতু আক্রমণ করেছে, আমার বিশ্বাস বাদশা মারা গেছেন। এবং ঠিকই দেখা গেল যে যেই সময়ের তার ছাগলকে ছিনিয়ে নিয়েছিল সেই কি বলে আপনার কি বলে বাঘ, সেই সময়ে আমিরুল মুমিনিন সেই বাদশা মারা গেছেন। সম্মানিত উপস্থিতি, কি ইনসাফের কি ধাক্কা! যেই ধাক্কার একজন মরুচরের একজন মরুভূমিতে রাখাল পর্যন্ত সিদ্ধান্ত দিতে পারে যে না, আমার রাষ্ট্রনায়ক হচ্ছে ন্যায় ইনসাফকারী। তো সম্মানিত উপস্থিতি, সুতরাং আসুন এই যাকাত আমরা আমাদের অবস্থান থেকে যে যেখান থেকে অবস্থা রয়েছে আমরা বের করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।